আজ থেকে 100 বছর পরের ঘটনা। সেই সময় কোনো মহামারী ছিল না, কিন্তু মানুষের পেছনে ছিল অনেক কারেন্ট। তাই তারা নিজেদের পেছনে বাজ দেওয়ার জন্য অনেক বড় বড় কিছু দানব আবিষ্কার করে। এই দানব দিয়ে আমরা এলিয়েনদের সাথে যুদ্ধ করব, হে হে। ওরে ভাই, এই দানব পাগল হয়ে গেছে রে ভাই। এ ভাই ভাগ রে ভাই। ও মা, না 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 না। কি এই দানব বানানোর জন্য আমি আমার শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সাথে আমার বাপের বাড়িও বিক্রি করে দিয়েছি। এখন তো শালা আমি ফকির হয়ে গেলাম রে। স্যার, আমি একখান উপায় পাইছি। কি উপায়? স্যার, অ্যান্টার্কটিকাতে একটা বিশাল হাইড্রা ড্রাগন দানবের খোঁজ পাইছি। ওইটারে যদি আমরা বসে আনতে পারি তাইলে আপনি আবার কোটিপতি হয়ে যাবেন। কথাটা মন্দ বলিসনি তো। গাইস, আর দেরি কিসের? চলো দানবটারে বসে আনবো, তারপর অনেক পার্টি করব। সবাই জ্যাকেট ট্যাকেট পরে নাও, না হলে ওখানে শীতের পুটুনে তোমরা দাঁড়াতে পারবে না। এ ভাই, এখানে এত শীত যে আমি এমন শীত যে শীতের চোদনে আমরা দাঁড়াতে পারছি। কি রে, এখানে তো কিছুই নাই। ওই দেখেন বস, কুত্তার লেজ। কুত্তার লেজ? ওরে বাবু রে, এইটা কি রে? ভাই, আমি তো প্যান্টে মুইতা দিছি রে। কি রে মানব জাতি, তোদের আজ শেষ করব, দাঁড়া। এ ভাও, ভাগ রে ভাই, ভাগ ভাগ ভাগ। আমি এখন এখানকার রাজা। এ তো বিশাল। এটা আবার কি? তুই রাজা না? আয়, আজ খেলবো, খেলা হবে। এরপর গডজিলা আর কিং গিধরার তুমুল ফাইট হয়। না, এখানে থাকলে আজ আমার রক্ষা হবে না। এখান থেকে আজকে পালাতে হবে। কি রে, ভয় পাইলি শালা ভয় পাদুরা? এইবারও আমি ফকির হয়ে গেলাম। ধ্যাৎ। স্যার, আরেকটা উপায় পাইছি। কি উপায়? আমাদের ময়না পাখিটারে ছাড়লে কেমন হয়? ও রে শালা, তোর মাথায় দেখি অনেক বুদ্ধি। এ ভাই, ও না না না, ওই পাখিটারে ছাড়লে পুরা শহর ধ্বংস হয়ে যাবে। আরে চাপ নিও না রে পাগলা, ওইটা আমার পোষা পাখি। খালি শহর কেন, শহরে একটা পাতাও ছিঁড়বে না ওই পাখি। ওকে সাইরা দাও। আর এইটা মনে রাখো, শহরের 80% বিল্ডিং কিন্তু তোমার বাপের। যদি ধ্বংস হয় তোমার বাপেরও যাবে, তোমারও যাবে। আরে অত চিন্তা করে কি লাভ? এ ভাই, পাখিটার সাইরা দে তো। এই ভাইরা, আজ আমাদের পোষা পাখিটাকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। তাই সবাই দেখার জন্য দৌড়ান তাড়াতাড়ি, না হলে টিকিট মিস করবেন কিন্তু। এ ভাই সরেন রে, আমার আগে টিকিট কাটতে হবে। ওয়েট করুন সবাই, আমার মনে হয় টিকিট না কেটে সবাই দেখতে পারবেন আমাদের ময়না পাখিটারে। ওরে সোনা, এবার মনে হয় উপরের টিকিট কাটতে হবে। ভাগো সবাই, ভাগো ভাগো ভাগো। মা গো, আমি উড়ে গেলাম গো। ভাই, আমার মনে হয় প্যান্ট খুলে যাবে। আমি নিচে আন্ডারওয়্যার পরি নাই তো। এই ছেলে, তুমি কি আকাশে উঠতে চাও সুপারম্যানের মতো? হ্যাঁ আঙ্কেল, চাই চাই। তাহলে এটাই সুযোগ, যাও উড়ো। ওরে ভাই রে, উড়ে গেলাম রে। এ মামারে, আমারে বাঁচাও কেউ। টিয়া পাখিটা আমার পেছনে রে। আরে বাবা, এত পড়াশোনা করে পাইলট যে কিসের জন্য হয়েছি কে জানে। আরে না রে ভাই, এখান থেকে পালাতে হবে। ও রে নে, প্যারাশুট খা। ও মা গো। পাখি কখন জানি উড়ে যায়। এরপর সেই টিয়া পাখির সাথে দেখা হয় 3 মাথাওয়ালা হাইড্রা ড্রাগনের, কিং গিধরার। আর শুরু হয় চুল ছেঁড়াছিড়ি মারামারি। মারামারিতে কিং গিধরা জিতে যায় আর রানু মণ্ডলের মতো গর্জন করে। এরপর সেখানে হাজির হয় গডজিলা। হায় হায়, শালার পুতেরা আমার সব বাড়ি ভেঙে দিল রে। এবার আমায় পথে বসে ভিক্ষা করতেই হবে শিওর। অতি লোভের রাতি নষ্ট স্যার, বাট আমার কাছে একখান উপায় আছে স্যার। কি উপায়? আপনি আর্ট স্টোরিতে সাবস্ক্রাইব করলে আবার কোটিপতি হয়ে যাবেন। তাই নাকি? তাহলে করছি সাবস্ক্রাইব। শালা গডজিলা, তুই আমার সাথে লড়বি? আমার তিনটা মাথা আর তোর একটা। তুই কি মনে করেছিস অনেকগুলো মাথা আছে বলে তুই বুদ্ধিমান? তোর মাথায় গোবর আছে রে, গোবর গোবর। হারামজাদা, কি বললি? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই